দিন যত এগোচ্ছে যুদ্ধের ধরন বদলে যাচ্ছে। ভবিষ্যৎ দুনিয়ার যুদ্ধ বন্দুক কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, বরং যুদ্ধ হবে তথ্য আর প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে। আর সেই লড়াইয়ে কোয়ান্টাম অস্ত্র তৈরি করে এক ধাপ এগিয়ে গেল চীন। নতুন এই অস্ত্রে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে পশ্চিমা সামরিক আধিপত্যের মাঝে। কি এমন ক্ষমতা আছে এই কোয়ান্টাম অস্ত্রের, আর কেনই বা এটিকে সুপার পাওয়ার বলা হচ্ছে? এ নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। দ্য টার্মিনেটর চলচ্চিত্রের কাহিনীর মতো ভবিষ্যৎ পৃথিবীর যুদ্ধ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অস্ত্র দিয়ে। সেই কথাই কিন্তু বিশ্লেষকরা বলছেন। যদিও ইউক্রেন ও গাজায় এআই সক্ষম অস্ত্র ইতিমধ্যেই ব্যবহারের নজির দেখা গেছে, বিশ্বজুড়ে সামরিক শক্তিধর দেশগুলোর সামরিক প্রস্তুতি বেশ জোরে সরিয়ে আগাচ্ছে। সেই জায়গা থেকে চীন তাদের সামরিক সক্ষমতায় এক বিপ্লবী পরিবর্তন নিয়ে এসেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে, কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করে তারা 10টিরও বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে। এই অস্ত্রগুলো ভবিষ্যৎ যুদ্ধের রূপ কেমন হবে তা আগেভাগেই ইঙ্গিত দিতে সক্ষম। চীনা সামরিক সূত্র জানিয়েছে, এসব কোয়ান্টাম সাইবার অস্ত্রের কয়েকটি ইতিমধ্যে সামনের সারির গুরুত্বপূর্ণ মিশনে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে। এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের গতি বহু গুণ বাড়ানোর চেষ্টা করছে তারা। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। চীনা রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলির তথ্য অনুযায়ী এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির একটি সুপার কম্পিউটিং ল্যাবরেটরির অধীনে। এখানে ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তিকে একসঙ্গে যুক্ত করে সামরিক সক্ষমতা বাড়ানো হচ্ছে। চীনা সামরিক কর্মকর্তাদের প্রত্যাশা, কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহারে যুদ্ধক্ষেত্রের বিপুল তথ্য কয়েক সেকেন্ডের মধ্যেই বিশ্লেষণ করা যাবে। এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যেমন সহজ হবে, তেমনি অস্ত্র, সেনা ও প্রযুক্তির সঠিক বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে। এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল কোয়ান্টাম সেন্সিং ক্ষমতা। এর মাধ্যমে এমন স্টেলথ বিমান শনাক্ত করা যাবে যেগুলো প্রচলিত রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। একই সঙ্গে জ্যামিং বা স্পুফিং প্রতিরোধী অত্যন্ত নির্ভুল নেভিগেশন ব্যবস্থা তৈরির কথাও জানিয়েছে পিএলএ। চীনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, উন্মুক্ত সাইবার স্পেস থেকে উচ্চমূল্যের সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে সাইবার যুদ্ধের মাঠে চীন ধীরে ধীরে কৌশলগত সুবিধা তৈরি করছে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত এক সামরিক কর্মকর্তা বলছেন, নতুন অস্ত্র তৈরির ক্ষেত্রে দ্রুততা ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াই মূল লক্ষ্য। তার ভাষায়, ভবিষ্যৎ যুদ্ধের ধরন আগে বুঝতে না পারলে কার্যকর অস্ত্র তৈরি করা সম্ভব নয়। পিএলএর ইনফরমেশন সাপোর্ট ফোর্সের গবেষক লিউ ওয়ে বলেন, সামনের সারির সেনাদের অভিজ্ঞতা বিশ্লেষণ করে 1 বছরের তথ্য ব্যবহার করে একটি সমন্বিত ডিজিটাল যুদ্ধ মানচিত্র তৈরি করা হয়েছে। এই মানচিত্র ভবিষ্যৎ অভিযানে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। সামরিক বিশ্লেষকদের মতে, এই কোয়ান্টাম প্রকল্প সফল হলে পশ্চিমা দেশগুলোর প্রচলিত যুদ্ধ কৌশল বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। আকাশ প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা এবং গোয়েন্দা সক্ষমতায় চীন তখন এক নতুন শক্ত অবস্থানে পৌঁছাবে। মেহেদী হাসান, এটিএন নিউজ।